আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারের জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সপ্তাহ পালন করা হচ্ছে। এ উপলক্ষে সিলেটে র্যালি ও সেমিনারের আয়োজন করা হয়েছে। জেলা মৎস্য অফিসের উদ্যোগে সকালে নগরের কিনব্রিজ থেকে বের করা হয় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, র্যালি, সফল উদ্যোক্তা সম্পদ উন্নয়ন, পুনঃ অবমুক্তকরণ বিষয়ক বিশেষ অধিবেশন শুরু হয়েছে। বালাগঞ্জে, জৈন্তাপুর, বিশ্বনাথ এ সকল উপজেলায়ও একই কার্যক্রম নেওয়া হয়েছে। এতে সরকারি কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জে। কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের করা হয় র্যালি, শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে তা শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। এছাড়া জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজারে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। উপলক্ষে সেখানে জেলা মৎস্য অধিদপ্তর থেকে বের করা হয় শোভাযাত্রা। পরে কালেক্টরেটে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। জুলাই গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধাদের জন্য নির্ধারিত মাসিক সম্মানী ভাতা তাদের ব্যাংক হিসেবে প্রেরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে যে সকল জুলাই যোদ্ধাদের ব্যাংক হিসেবের তথ্য পাওয়া যায়নি, তাদের এককালীন অনুদান ও সম্মানী ভাতা প্রদান করা সম্ভব হয়নি। তাই যারা এখনো ব্যাংক হিসেবের তথ্য প্রেরণ করেননি এবং ব্যাংক হিসেবে এখনো মাসিক সম্মানী ভাতার টাকা জমা হয়নি, তাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা ভাতা সেবা বক্সে প্রকাশিত গুগল ফর্ম পূরণ করে অনলাইনে দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে। দাখিলকৃত তথ্যের প্রমাণের হার্ড কপি আগামী ২১শে আগস্টের মধ্যে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরে দাখিল করতে বলা হয়েছে। সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সারওয়ার আলম। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ২৭তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে রয়েছিলেন। আজ ১৮ই আগস্ট ঐতিহাসিক নানকার কৃষক বিদ্রোহের ৭৬তম বার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে ব্রিটিশ আমলের নানকার প্রথা ও জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে সিলেটের বিয়ানীবাজারের সানেশ্বর ও উলুউরি গ্রামের মধ্যবর্তী সোনাই নদীর তীরে পাকিস্তান সরকারের ইপিআর এর গলিতে ঝরে পড়ে ৫টি তাজা প্রাণ। প্রতি বছরের মতো এবারও বিয়ানীবাজারে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। উপজেলা পরিষদে আয়োজিত সভায় নারী ও শিশু নির্যাতন, যানজট নিরসন ও অপরাধ নিয়ন্ত্রণ সহ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। এতে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নোয়াগাঁও হাওরে। গ্রামীণ ঐতিহ্যবাহী এই উৎসব উপভোগ করতে শিশু থেকে বৃদ্ধ নানা বয়সী অর্ধলক্ষ মানুষের সমাগম ঘটে সেখানে। রং বেরঙের নৌকা সাজিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন উপজেলার প্রায় ২০টি নৌকা। দিনব্যাপী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের নৌকা। দ্বিতীয় হয় হবিগঞ্জ সদর উপজেলার লামা পৈলের নৌকা এবং তৃতীয় স্থান অর্জন করে শিকারপুর গ্রামের নৌকা। খেলার খবর, ফুটবল। সিলেট জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে বিশ্বনাথ ফুটবল দল। জেলা স্টেডিয়ামে আজ তারা টাই ব্রেকারে বিয়ানীবাজার ফুটবল দলকে পরাজিত করে। একই ভেন্যুতে আগামীকাল দক্ষিণ সুরমা উপজেলা দল মুখোমুখি হবে কোম্পানীগঞ্জ উপজেলা দলের। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৬৭ এবং সন্ধ্যায় ৬৯%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৫টা ২৮ মিনিটে এবং অস্ত যাবে ৬টা ২৩ মিনিটে।
সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।